আপনার ফোনের ব্যাটারি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং চার্জ নিতে খুব দেরি করে চার্জ হয়, তাহলে আপনি কি করবেন? আপনার ফোনের ব্যাটারি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনার ফোনটা যদি চার্জ হতে দেরি হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যাটা দূর করবেন? সবারই মোবাইলে একই সমস্যা রয়েছে। অনেকের ক্ষেত্রে চার্জ কিন্তু ফাস্ট হয়ে যায়, দ্রুত হয়ে যায়, কিন্তু ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। আবার অনেকেই আছেন যাদের ক্ষেত্রে চার্জ হতে খুব দেরি করে সমস্যা। অনেকের ক্ষেত্রে চার্জ হতে একটু সময় নেয়। তো সেই ক্ষেত্রে আবার ব্যাটারি তাদের চলে অনেকক্ষণ, কিন্তু চার্জ হতে তার সময় নিয়ে নেয়। সেক্ষেত্রে তারা কি করবেন? তো মোবাইলের ব্যাটারির এই সমস্যাগুলি আপনি খুব সহজে কয়েকটি সেটিং করলেই ঠিক করে নিতে পারবেন। এই সেটিংগুলো কি আজকের ভিডিওটি দেখবেন, অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ফোনে যে সেটিং আইকনটি রয়েছে, সেটিং আইকনটিতে প্রবেশ করতে হবে। সেটিং আইকনে প্রবেশ করার পর প্রথম কাজ হবে এখানে একটি সেটিং আপনি খুঁজে নেবেন। এখানে রয়েছে ডিসপ্লে এবং ব্রাইটনেস। এই অপশনটিতে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে ব্রাইটনেস লেভেল। দেখুন, ব্রাইটনেস লেভেল যদি বাড়ানো থাকে, সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস লেভেলটাকে বাড়া কমা করতে পারবেন। খুব বেশি কিন্তু রাখবেন না আপনি। এরপরে রয়েছে আপনার এখানে একটি সেটিং আপনি এখানে খুঁজে নেবেন, স্ক্রিন টাইম আউট। এখানে স্ক্রিন টাইম আউট অপশন যেটা রয়েছে সেটা আপনাকে খুঁজে নিতে হবে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রিন টাইম আউট দেখুন 30 মিনিট অবধি রয়েছে। এটা আপনি সবসময় কম রাখবেন। সবসময় যখনই কম রাখবেন, তাহলে আপনার কি হবে? আপনার মোবাইলটি কিছুক্ষণ পরেই অটোমেটিক স্ক্রিনটা অফ হয়ে যাবে। এবার আপনি আবার ওটাকে খুলবেন, তাহলে আপনার এই ব্যাটারির সমস্যাটি দূর হয়ে যাবে। আপনি যদি এটাকে 30 মিনিট সময় করে রাখেন, তাহলে 30 মিনিট পর্যন্ত আপনার মোবাইলটা কিন্তু লাইটটা অন হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু খুব সহজে ড্রেন হয়ে যাবে। ব্যাক হয়ে আসার পর এখানে লোকেশন রয়েছে, দেখুন লোকেশন অপশনটিতে আপনি খুঁজে নেবেন। লোকেশন অপশনে গিয়ে আপনি এখানে দেখবেন প্রত্যেকটি অ্যাপের যে পারমিশনগুলো দেওয়া আছে, তার মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং অপশনটিতে যেটা রয়েছে, ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং অপশনটিতে ক্লিক করবেন। এখানে রয়েছে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই দুটো যদি আপনার ক্ষেত্রে অন থাকে, ধরুন আমার ক্ষেত্রে আমি এখন একটি অন করলাম। আমার একটি অন ছিল, একটি অফ ছিল। তো আপনি দুটোই এক্ষেত্রে অফ করে রেখে দেবেন। এক্ষেত্রে কি হবে? আপনার যে আশেপাশের ওয়াইফাই এবং ব্লুটুথগুলো আপনার মোবাইল অটোমেটিক স্ক্যান করতে পারবে না। অটোমেটিক স্ক্যান করলে সেখান থেকে মোবাইলের ব্যাটারি কিন্তু অতিরিক্ত খরচ হয়। সেক্ষেত্রে আপনি দুটোকে অফ করে দেবেন। এরপরে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাটারি অপশনটি খুঁজে নেবেন ফোনের মধ্যে থেকে। তো আমার এখান থেকে পাওয়ার ম্যারাথন অপশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে হয়তো ব্যাটারি অপশনটা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনি এখানে দেখবেন পাওয়ার, এখানে আপনার সবার ফোনেই থাকবে আল্ট্রা পাওয়ার সেভিং। অপশনটিতে আপনি এনেবল করে রাখেন। তাহলে আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু খুব দ্রুত শেষ হবে না। আল্ট্রা পাওয়ার সেভিংটি আপনি অন করে রাখবেন। আপনার ফোনে অ্যাবাউট ফোন বা আমার ক্ষেত্রে মাই ফোন রয়েছে। এখানের মধ্যে আপনি বিল্ড নাম্বারটি খুঁজে নেবেন। বিল্ড নাম্বার অপশনটি সবার ফোনেই পাবেন। এই বিল্ড নাম্বারের উপর আপনি 7 বার ট্যাপ করবেন। বিল্ড নাম্বারে 7 বার ট্যাপ করার পর ডেভেলপার অপশন অন হয়ে গেল। এরপরে আপনি এটাকে ওপেন করবেন। এরপরে আপনার বিল্ড নাম্বারটি ট্যাপ করার পর আপনি ব্যাক হয়ে চলে আসবেন। মেইন মেনুতে চলে আসবেন। এরপর এখান থেকে আপনি ডেভেলপার অপশনটি খুঁজে নেবেন। ওপরে রয়েছে সার্চ অপশন, সেখান থেকে আপনি ডেভেলপার লিখতে পারেন। দেখুন আমার ক্ষেত্রে ডেভেলপার অপশনটি অন আছে। সেখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাব। আপনার ক্ষেত্রে এখানে রয়েছে একটি অপশন স্টে অ্যাওয়েক। স্টে অ্যাওয়েক এই অপশনটি আপনার ক্ষেত্রে যদি এনেবল করা থাকে, এরকম থাকে, তাহলে আপনাকে এটা অফ করে দিতে হবে। অর্থাৎ আপনার ফোন যখনই চার্জে থাকবে, অটোমেটিক ফোনটা অন থাকবে। তো আমার ক্ষেত্রে এটা অফ করা আছে। আপনাদের ক্ষেত্রে যদি অন থাকে, তাহলে আপনারা এটাকে অফ করে দেবেন। স্টে অ্যাওয়েক অপশনটিতে আপনি অফ করে দিলে আপনার ফোনটা যখনই চার্জে থাকবে অফ করা থাকবে, স্ক্রিনটা অফ থাকবে। নাহলে যতক্ষণ চার্জ হবে, এটা অন করে দিলে যতক্ষণ চার্জ হবে আপনার স্ক্রিনটা কিন্তু জ্বলেই থাকবে, অন হয়ে থাকবে। এই সেটিংগুলো আপনি করে নেবেন, তাহলে আপনার মোবাইল কিন্তু দ্রুত চার্জ হবে। এই কয়েকটি সেটিং করে নিলে আপনার ফোনটি দ্রুত চার্জ হবে এবং আপনার ব্যাটারি খুব সহজে ড্রেন হবে না, ব্যাটারি আপনার কখনোই কমবে না। তো এই সেটিংগুলো করে নেবেন। যারা জানেননি তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।